নিত্যপণ্যের বাজারে দাম যখন লাগামহীন তখন সুপার শপগুলোতেও চলছে যাচ্ছে তাই অবস্থা। মানসম্পন্ন পণ্য পেতে খোলা বাজার থেকে তুলনামূলক বেশি দামে পণ্য কিনেও প্রতারিত হচ্ছেন ভোক্তা। নর্মালি যা কিনি তার থেকে তো অনেক বেশি দাম নেওয়া হয়, মানে সচরাচর। সেক্ষেত্রে যদি আমরা ডেট উত্তীর্ণ মানে একটা প্রোডাক্ট নেই, সেটা তো হইলো না কিছু, তাই না? কিন্তু ভরসা করে এখানে আসতেছি। ভোক্তাদের আমাদের যে অধিকার আছে সেটা সংরক্ষণের জন্য আপনাদের অবশ্যই প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে করা উচিত। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল রাজধানীর উত্তরায় বিশেষ অভিযানে নামে। এ সময় 2টি সুপার শপ ও একটি ফার্মেসিতে অনিয়ম পাওয়া যায়। আমদানি করা স্টিকারবিহীন পণ্য, অতিরিক্ত মূল্য, নিষিদ্ধ এনার্জি ড্রিঙ্ক বিক্রি সহ নানা অভিযোগে জরিমানা করা হয় 3টি প্রতিষ্ঠানকে। সমস্যা হচ্ছে আমারও স্যারে 2-3টে প্রোডাক্ট আমাদের এক্সপায়ারি পাইছে, এই কয়েকটা প্রোডাক্ট পাচ্ছে, আর ওগুলো আমরা নিচে রাখছি না। এই দেখেন আপনার সামনে ওনারা বলছে যে আপনারা মূল্য তালিকাটা ওখানে টাঙিয়ে দেবেন। তো ওনাদের অবজারভেশনটা আমরা অ্যাকসেপ্ট করছি। আমরা বলছি যে আমরা মূল্য তালিকা এখন থেকে ওখানে টাঙিয়ে রাখবো। কিছু প্রোডাক্ট আমাদের এখানে পাওয়া গিয়েছে, যে কারণে আমাদেরকে এখানে সতর্কতামূলক হিসেবে আমাদেরকে 2 লক্ষ টাকা এখানে ভোক্তাধিকার থেকে জরিমানা করেছে। আর আমরা সেটা সম্মানপূর্বকভাবে আমরা আমাদের ফল স্বীকার করে আমরা সেটা মেনে নিয়েছি। জরিমানার পরও সচেতন না হলে বিক্রয় কার্যক্রম বন্ধ করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিদেশি যে পণ্যটি তারা আনবেন এটি যেন অবশ্যই বৈধ আমদানিকারকের পণ্য থাকে এবং বাংলাদেশি মূল্যমানে সেটির মূল্য উল্লেখ থাকবে। বিদেশি পণ্য যদি বৈধ আমদানিকারক না থাকে সেক্ষেত্রে ধরে নিতে হবে যে বাংলাদেশ সরকার এতে ট্যাক্স বঞ্চিত হচ্ছেন অথবা পুরা প্রোডাক্টই নকল। এই জন্য এই বিষয়ে আমরা সতর্ক থাকতে বলবো।